হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন স্কুল নম্বর 7 মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 184 থেকে 186-তে। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে দ্য সেকেন্ড যে টেক্সট রয়েছে সেটা থেকে দেওয়া হয়েছে, দ্য ক্লাউডস থেকে। প্রথমে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য বয় ওয়াজ অ্যামেজড ইন দ্য মর্নিং বিকজ ছেলেটি সকালবেলা অবাক হয়ে গেছিল, কারণ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড দ্য এমটি অ্যান্ড দেয়ার ওয়াজ নো ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড। যে আকাশটা ফাঁকা, পরিষ্কার ফাঁকা, এবং সেখানে উঠানে বৃষ্টির ছিটে ফোটাও নেই, সেই জন্য সে অবাক হয়ে গেছে। নেক্সট স্যাডেন দ্য বয় রয়েছে, তার আগে যেটা লিখতে হবে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ক্লাউডস উইথাউট শেডিং এ ড্রপ অফ রেন স্যাডেন দ্য বয়। এই যে মেঘের অদৃশ্য হয়ে যাওয়া, এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে, এটা ছেলেটাকে অবাক করেছিল। 3 নম্বর হচ্ছে দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বর্ষার যে মাস সেটা চলে গেছে। প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বয় হোয়াইল হি ওয়াজ ওয়াকিং দ্য সান। সূর্যের আলোয় রৌদ্রের মধ্যে যখন হাঁটছিল ছেলেটার অবস্থা কেমন ছিল। দ্য বয়েজ বডি ওয়াজ অন ফায়ার, ছেলেটার দেহে আগুন লেগে গেছিলো, মানে ভীষণ গরম আর কি, তাই বলছে আগুন লেগে গেছিলো। অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, গলাটা শুকিয়ে গেছিলো, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফায়ার সিট অফ দ্য সান, প্রচণ্ড রৌদ্রের মধ্যে যখন সে হাঁটছিল। নেক্সট, হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান চাকাকে কোথায় খুঁজে পেয়েছিল। দ্য বয় ফাউন্ড দ্য পার্সিয়ান হুইল আন্ডার এ লার্জ ট্রি বিটুইন দ্য ফিল্ডস। টু হুইচ দ্য পার্সিয়ান হুইল ইজ কম্পেয়ার্ড, ইট ইজ কম্পেয়ার্ড টু অ্যান ওয়েসিস ইন দ্য মিডিল অফ দ্য ডেজার্ট। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুভূমির মধ্যে এটা একটা মরুদ্যানের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার হচ্ছে কবিতা অ্যান এপ্রিল ডে থেকে। প্রথমেই রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথম প্রশ্ন, দ্য শ্যাপলিংস ড্রস ইটস সাস্টেন্স ফ্রম, বেঁচে আছে কিভাবে না, দ্য আর্থস লুজ ইন মুড। 2 নম্বর, দ্য ট্রি ইজ ড্রপিং বিকজ ইট ইজ স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড। 3 নম্বর, দ্য এক্সপ্রেশন কালার্ড উইংস মিন্স বার্ডস, পাখিদেরকে বোঝানো হচ্ছে। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল। যে পরীক্ষায় ভালো করাটা কিন্তু অসম্ভব নয়, সমস্যারও নয়। ইট ডিপেন্ডস অন স্টাডিং অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি। এটা নির্ভর করে একটানা পড়াশোনা করা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করার উপরে। মোটিভেটিং ইউর সেলফ অ্যান্ড মেমোরাইজিং হোয়াট ইউ লার্ন এভরিডে, নিজেকে সবসময় প্রস্তুত করা এবং প্রতিদিন যা শিখছো সেটাকে মনে রাখা, তার উপরে। রেগুলার স্টাডি মিন্স রিভাইজিং হোয়াট এভার লেসন্স হ্যাভ বিন টট ইন দ্য ক্লাস। রেগুলার স্টাডির বলতে যেটা বোঝানো হচ্ছে, প্রতিদিন ক্লাসে যা শেখানো হচ্ছে সেটাকে বারবার পড়া। ইট উইল এনশিওর এনাফ রিভিশন বিফোর এক্সামিনেশন, এটা তোমাকে নিশ্চিত করবে যে পরীক্ষার আগে যাতে তুমি সেটাকে বারবার রিভিশনে যেতে পারো, মানে রিভিশন করা হয়ে যাবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর গেটিং গুড মার্কস, ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউ নিড মোটিভেশন টু স্টাডি উইথাউট এ ব্রেক, যে পড়াশোনার সময় কোনো ব্রেকের প্রয়োজন নেই, সেটার মোটিভেশন তোমার দরকার। সো রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাই পরীক্ষায় যদি তুমি ভালো করো তাহলে তার পুরস্কার কিন্তু তোমার কাছে আসবে। দিস উইল মোটিভেট ইউ ফার্দার ইন এফোর্টস, এটা তোমাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। অ্যাটেনশন রিকোয়ার্স কনসেন্ট্রেশন, আর মনোযোগ আমাদেরকে কী করে, একাগ্রতাকে, মানে একাগ্রতা দরকার মনোযোগের জন্য। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার টাইম অ্যান্ড এ পার্টিকুলার প্লেস, তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে পড়তে বসতে হবে। ইফ ইউ রিড উইদাউট গিভিং অল ইউ মেমোরি বাই রিপিটিং ইউর লেসেন্স অ্যান্ড রিসাইটেশন, যদি তুমি পড়ো, মেমোরাইজ করো এবং বারবার একই জিনিস পড়ো, আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, একটা সাবজেক্ট পড়ার পর, একটা বিষয় পড়ার পর, টেক এ গ্যাপ অফ 15 to 20 মিনিটস অ্যাটেনশন, 15 থেকে 20 মিনিট সময় একটু তুমি নেবে। ইউ উইল হ্যাভ টু ডু ইট এগেন, তারপর আবার পড়বে। সাম স্টুডেন্টস কমপ্লেন অফ পুয়ার মেমোরি, অনেক স্টুডেন্ট বলে যে তাদের স্মৃতিশক্তি ভালো নয়। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মিনিটস টু রিল্যাক্স বিফোর ইউ টেক আপ এ নিউ সাবজেক্ট, নতুন একটা বিষয় পড়ার আগে তুমি একটু সময় বিশ্রাম নিতে পারো, তাতে তোমার উন্নতি হতে পারে।
ফরগেটফুলনেস ক্যান বি ওভারকাম বাই দিস, এভাবে কিন্তু ভুলে যাওয়াটা আমরা অতিক্রম করতে পারি। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং তোমাদের জন্য ভীষণ ভালো এবং উপকারী একটা বিষয়, যদি মেনে চলা যায় ভীষণ ভালো। প্রথম প্রশ্ন হচ্ছে, বিফোর টেকিং আপ এ নিউ সাবজেক্ট টু স্টাডি ওয়ান নিডস টু টেক এ গ্যাপ, অর গ্যাপ হচ্ছে 15 or 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের একটা গ্যাপ দরকার। কনসেন্ট্রেশন ক্যান বি অ্যাটেন্ড বাই স্টাডিং অ্যাট আ পার্টিকুলার টাইম অ্যান্ড প্লেস। কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য কী প্রয়োজন? স্টাডিং অ্যাটেন্টিভলি অ্যান্ড রেগুলারলি, মোটিভেটিং ওয়ানসেলফ অ্যান্ড মেমোরাইজিং লেসেন্স এভরিডে আর নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পুরোটা বলতে হবে। 2 নম্বর হচ্ছে, হাউ ক্যান ওয়ান গেট মোটিভেশন টু স্টাডি উইথাউট এ ব্রেক? One can reward oneself with a gift after performing well in the examination. This encourages, motivates further efforts. Next is grammar and vocabulary. প্রথমে অ্যাড হয়েছে article and preposition. 4 persons were killed when a matador van collided with a scooter last night. The driver of the matador van was arrested, has been arrested. Synonym লিখতে হবে, bright এর synonym হচ্ছে shining বা brilliant. Her sudden death left him literally speech থেকে speechless হয়ে যাবে for days. দিস ইয়ার হবে প্রথমটা বছর, দিস ইয়ার রোহন ডিড নট হ্যাভ এনি পেন ইন হিজ ইয়ার, কান, পরেরটা হবে ইয়ার, এই বছর তার কানে কোনো ব্যথা নেই। শব্দ খুঁজে বার করতে হবে, ইন্সপিরেশন হচ্ছে মোটিভেশন, আর গিফট হচ্ছে রিওয়ার্ড। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।